দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি বাংলা মোটর এবং শাহবাগের মাঝামাঝি অবস্থিত মেঘনা পেট্রোল পাম্পে। এখানে আমরা যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি আসলে তেলের কোনো সংকট রয়েছে কিনা। তারা আমাদেরকে জানিয়েছে তেলের কোনো সংকট নেই এবং দামের ক্ষেত্রে তারা জানিয়েছে দাম আগে যেমন ছিল তেমনটাই আছে, দামও বাড়েনি। তাদেরকে আমরা আরও জিজ্ঞেস করেছি আসলে তেল যে এখন দেওয়া হচ্ছে মানুষকে, দেওয়ার কোনো পরিমাণের নির্ধারিত পরিমাণ আছে কিনা বা লিমিট আছে কিনা। তারা আমাদেরকে জানিয়েছে আসলে যারা মূলত বাইকের ক্ষেত্রে যারা বাইক রাইডার তাদেরকে সর্বোচ্চ 5 লিটার তেল দেওয়া হচ্ছে এবং যাদের ব্যক্তি বাইক তাদেরকে দেওয়া হচ্ছে 300 টাকার তেল, অর্থাৎ 3 লিটারের মতো আর কি তাদেরকে দেওয়া হচ্ছে, 3 লিটারের কিছুটা কম। তেলের কোনো ঘাটতি নাই এবং দামও বাড়ে নাই তেলের। আর তেল আমরা দিচ্ছি ব্যক্তিগত মোটরসাইকেলগুলো 300 টাকা, আর যারা রাইড শেয়ারিং করে তাদের অ্যাপস দেখে তাদেরকে আমরা 5 লিটার করে দিচ্ছি। সিরিয়ালে ছিলাম প্রায় ঘন্টাখানেক। এর আগে আরেকটা পাম্পে গিয়েছি, সেখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেন আবার এখানে আসছি। রাজারবাগ থেকে আবার এখানে আসতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমাদের সরকার বলতেছে তেলের কোনো সমস্যা নাই, সরকার বলতেছে তেলের কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাহলে কেন অ্যাভেলেবেল হচ্ছে না তেল? তার মানে হচ্ছে এখানে মধ্যস্বত্ব কেউ আছে যিনি এটাকে রিজার্ভ করে রেখেছে। গভর্নমেন্ট কি তাদের কাছে জিম্মি কিনা, প্রশ্ন রইল এটা। আর যদি গভর্নমেন্ট তাদের কাছে জিম্মি থেকে থাকে তাহলে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আমাদেরকে এত ভোগান্তি পোহাতে হবে কেন? আর যদি তেলের সংকটে থেকে থাকে তাহলে রাষ্ট্র কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিবে? তেলের কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কোনো সংকট নাই। মিথ্যা আশ্বাস দেওয়ার কি প্রয়োজন? একটা নির্দিষ্ট সিস্টেমে নিয়ে আসুক সবাইকে, তাহলেই তো হয়। না, আমরা তো আর পাঠাও না, আমরা তো যে পার্সোনাল গাড়ি। আর সরকারের পক্ষ থেকে সরকার তো আপ্রাণ চেষ্টা করতেছে, আর না হয়তো আজকে তেলের দাম হয়ে যেত অনেক, এটা কিন্তু সত্য কথা। তো আমরা তেল পাচ্ছি আর কি, একটু সিরিয়ালে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে দেওয়া হচ্ছে 3 লিটার, আর যারা রাইড শেয়ার করে ওদেরকে দেওয়া হচ্ছে 5 লিটার। ভাই আসলে আমরা যারা রাইড শেয়ার করি প্রতিদিনই তো আমাদের 5 থেকে 7-8 লিটার তেল লাগে দৈনিক। সেক্ষেত্রে যায় আমাদেরকে সেই পরিমাণ তেল দেওয়া হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে দেওয়া হচ্ছে 2 লিটার, আজকে থেকে হয় দেওয়া হতো 5 লিটার, কিন্তু 5 লিটার হচ্ছে না। তার জন্য দীর্ঘ সারি লাইন দেওয়া হয়। আমরা আজকে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল দিয়ে এই মাত্র 5 লিটার তেল পেলাম। আজকের থেকে 5 লিটার তেল পাইছি, কালকে থেকে 2 লিটার তেল দিছে। তার জন্য দীর্ঘ লাইন সারি দেওয়া গেছে। আজকেও লাইন আছে, কিন্তু আমার উচিত পেট্রোল পাম্পের মালিকদেরকে যে সবার যার যার যেটুকু পরিমাণ তেল লাগে সেই পরিমাণ তেল দিলে কিন্তু আর দীর্ঘ সারি লাইনটা লাগে না। তো সব মিলিয়ে আমরা কিছু বাইক রাইডারের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে যে আসলে যদি তেলের ঘাটতি না থাকে তাহলে আমাদেরকে 2 ঘন্টা লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপরে কেন তেল নিতে হচ্ছে। এবং রাইডাররা বলেছে আসলে তাদেরকে সারাদিন রাইড করতে 7 থেকে 8 লিটার বা তারও বেশি তেল অনেক সময় লেগে থাকে, কিন্তু এখন তারা একটা লিমিটেশনের মধ্যে আছে, সর্বোচ্চ 5 লিটার তেল পাচ্ছেন। তারা আমাদেরকে এটাই জানিয়েছে যে সরকার যেন তেলের ঘাটতি না থাকলে এই লিমিটটা দূর করে দেয়। সাধারণ যারা বাইকের মালিক রয়েছে তারাও এমনটা জানিয়েছেন যে আসলে অনেক সময় আমাদের বাইকে 3 লিটারের বেশিও তেলের প্রয়োজন হতে পারে। তাদের যে সমস্যার কথা তারা সেটা জানিয়েছে, আসলে আমাদেরকে কেন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এবং নির্দিষ্ট একটা পরিমাণে তেল নিতে হচ্ছে এমনটাই আসলে জানিয়েছে। তবে যেটা হচ্ছে আপনার স্বস্তির বিষয়, সেটা এখন পর্যন্ত তেলের দাম কিন্তু বাড়েনি, তেলের দাম যেমন ছিল তেমনটাই আছে। এবং আজকেও কিন্তু বন্দরে অনেক তেলের জাহাজ এসেছে এবং আশা করা যাচ্ছে তেলের দাম হয়তো বাড়বে না। তবে রাইডাররা এবং বাইকের গাড়ির ব্যক্তি মালিকরা তারা জানিয়েছে তারা যে ভোগান্তির শিকার হচ্ছে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে আসলে তারপরে তেল নিতে হচ্ছে এবং তেলের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সেটা যেন দূর করা হয় এমনটাই আসলে তারা দাবি করেছে। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলমান রয়েছে সেই যুদ্ধের কারণে কিন্তু অনেক তেল নষ্ট হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে কিন্তু অনেক তেলের জাহাজের যাতায়াতও বন্ধ রয়েছে। সেই হিসাবে আসলে তেলের সংকট হওয়া স্বাভাবিক, তেলের ঘাটতি হওয়াটা এবং দাম বাড়াটা আসলে
স্বাভাবিক। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে। আসসালামু আলাইকুম।